আব্বা আমি তো আপনার বাড়ির সব কাজই করে দিই, কেন কোনো কাজ বাদ পড়ছে? তুমি সব কাজ করো না, তাই যদি করতে। আচ্ছা, টয়লেটের মধ্যে কি অবস্থাটা? একবারে নোংরা হয়ে গেছে। তুমি তো হারপিক দিয়ে একটু পরিষ্কার করে দিতে পারতে, তুমি তো তা করো না। তুমি খালি তো বসে বসে খালি খাওয়া পাইছো। বৌমা জানো বৌমা 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 আরে ফকির বাচ্চা যা। কোনো বৌমা বাবা না, এই বাড়ি থেকে ভদ্র মানুষের মতো বের হয়ে যা। সোহেল, সোহেল, এই বেটা যায় কই? আব্বা আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি। আচ্ছা বাবা, আর সব কাজ কি তোমাকে বলে বলে কি করানো লাগবে? আব্বা আমি তো আপনার বাড়ির সব কাজই করে দিই, কেন কোনো কাজ বাদ পড়ছে? তুমি সব কাজ করো না, তাই যদি করতে। আচ্ছা, টয়লেটের মধ্যে কি অবস্থাটা? একবারে নোংরা হয়ে গেছে। তুমি তো হারপিক দিয়ে একটু পরিষ্কার করে দিতে পারতে, তুমি তো তা করো না। তুমি খালি তো বসে বসে খালি খাওয়া পাইছো। আব্বা আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আমি আপনার জামাই, আর আমাকে বলছেন আপনি টয়লেট পরিষ্কার করার জন্য। আমি ভুলে যাচ্ছি তুমি আমার জামাই? কোন স্বার্থে তুমি এই বাড়িতে থাকো? তুমি কি মনে থেকে হারায় গেছে নাকি কথাগুলা? হ্যাঁ আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। যাও, এখনই পরিষ্কার করবে। মা, বাড়িতে এত কিছু ঘটলো, অথচ তুমি আমাকে কিছুই জানালে না। এই যে তোমার বৌমা বললো তুমি নাকি বাড়ির সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিছো, সে কথা তো আমাকে বলতে পারতে। আরে বাবা শোন, আমি জানি না লেখাপড়া, কোনো কিছু পড়তে পারি না, জানতে পারি না। ওরা এত বড় একটা সাদা কাগজ যায় না, আমারে তোর কথা বলে যে আমি যদি এখানে টিপ সই না দেই তাহলে তোর অনেক বড় বিপদ ঘটে যাব। তুই আমার একটা মাত্র সন্তান, আমি কি চাই যে তোর কোনো একটা বিপদ ঘটুক? আমি না যাই না শুনে টিপ সই দিচ্ছি, আর টিপ সই দিয়ে যে সব সম্পত্তি লেখা নিব এটা কি আমি বুঝতে পারছি রে? মা, এর সাথে তার কষ্টের কি আছে বলো? নিজের বাড়িতে চাকরের মতো কাজ করতে হয়। তুমি জানো মা, আমাকে দিয়ে ওরা টয়লেট পরিষ্কার করায়। সব কিছুই কপাল। বাবা বাবা, এখানে তো দেখছি মা ছেলের নেকা কান্না। ও সরি, ভুল বললাম। মা ছেলের সিনেমা চলতেছে না? এই সিনেমা কতদিন দেখায় দেখায় দেখবো? এই সিনেমাটা বন্ধ হবে কবে? অনেক না নেকামো সহ্য করছে, আর এইসব নেকামো চোখের সামনে দেখতে ভালো লাগছে না, শুনতে ভালো লাগতেছে না। বলে কি, মা ছেলের কাজ কাম খেয়ে দেয় কোনো কিছু নাই, শুধু বসে বসে কি ছেলে মাকে লাগায়, মা ছেলেকে লাগায়, এই কথা সেই কথা। আমরা কিছু বুঝি না। শোন, ভালোভাবে তোদের থাকতে দিছিলাম, কিন্তু তোরা তো থাকতে পারলি না। কালকে সকালে মা আর ছেলে মিলে গাট্টু গুট্টা বেঁধে বাড়ি থেকে বের হয়ে যাবে। আমরা তো মা ছেলে তোমাদের কথা মতোই চলি। আমার বাড়িতে আমি চাকর হয়ে রয়েছি, আমার বাড়িতে আমার মা চাকরানির কাজ করে, তারপরেও আমাদের এই বাড়ি থেকে বের করে দিবা? হ্যাঁ, আমি তো আসলে তোকে চাকর বানাতে চাইছিলাম না, আমি তো চাইছিলাম শুধু প্রবাসীর মা চাকরানি এটা বানাতে চাইছিলাম, কিন্তু বুঝলাম না মাঝখানে প্রবাসী ঢুকে গেল, সে সব কিছুই জেনে ফেললো, আবার আমাকেই বাড়ি থেকে বের করে হুমকি দিল। তাই বাধ্য হয়েছে প্রবাসীকে চাকর বানাইতে। শোন, এত ইমোশন ডায়লগ দিয়ে না কোনো লাভ নেই, কারণ তোদের কথা না আমার কোনো ইমোশন কাজ করে না। তাই বলি কি, তোদেরকে এই বাড়িতে রাখাটা ঠিক মনে হচ্ছে না। কবে যে তোরা মা ছেলে মিলে কোনো একটা কিছু পাকায় আমাকে আর আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিবি না, তার কি গ্যারান্টি আছে বলতো? আর তাছাড়া তোর মার যে মতে মতে না, কেন দেখতে ভাজা মাছের মতো মনে হলে পরেও ভালোই ভাজা মাছটা উল্টে খাইতে পারে। চুপ চুপ করে খালি ছেলের কাছে লাগায়, আর ছেলে খুব করুণা করে, তাই না? বের করে দে, এখনই বের করে দে। না বা, ওই যে কথাই আছে না, কুকুর পুষলেও তো কুকুরকে সন্ধ্যার সময় বের করে দিতে হয় না, কিছুক্ষণ পরে তো সন্ধ্যার আজান পড়বে। তাই বলি কি, এখন যদি বের হয়ে আশেপাশের লোকজন দেখবে, আবার কিছু বুঝতেও পারবে। আর তার চেয়ে ভালো করে একটুকু থাক, ভোর থাকতে বাড়ি থেকে মা আর ছেলে টুকরো টুকরো নিয়ে বের হয়ে যাবে, তাহলে আশেপাশের লোককে আমাদের কার জবাব দিয়েও করতে হবে না, কেউ বুঝতেও পারবে না। বোঝেন ব্যাপারটা? তুই ঠিক বলেছিস। এই যে শোন, অনেক টাকা কান্না হয়েছে, যা জামা কাপড় আছে সুন্দর করে গুছিয়ে রাখিস, আর ভোর ফোটার আগে যেন বাড়ি থেকে বের হয়ে যাস, ততটা যেন মাথায় থাকে মা ছেলের। আসুন।
মা আমরা আর এ বাড়িতে থাকবো না, আমরা সত্যি সত্যি সকালবেলা এ বাড়ি থেকে চলে যাব। সোহেল রে, সেই ছোট্টবেলায় তোর বাবা আমার এই বাড়িতে বউ করে নিয়ে আইছিল, এই শ্বশুরের ভিতরে আমি যাবো বাবা, আমি কেমনে যাবো? মা এত নির্যাতন এত অত্যাচার আর সহ্য করতে পারতেছি না, আমরা এবারে ছেড়ে চলে যাব। মা হ্যাঁ বাবা, আইছিস? এ নাও বাজার। মা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার যোগ্য সন্তান হতে পারলাম না। তোমার ছেলে ছিল প্রবাসে, যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, দেশে লাখ লাখ টাকা পাঠাইছি, অথচ তুমি তোমার ছেলের বাড়িতেই চাকরানি হয়ে আসো, অথচ আমি ছেলে হিসাবে কিছুই করতে পারতেছি না। আরে বাবা শোন, আমি তোরই বাড়িতে চাকরানি, তুই এই বাড়ি চাকর খাটতেছিস, এটা কোনো কথা না। সবচেয়ে বড় কথা হলো তুই খোকা জানিস, তুই আর আমি যে একই সাথে আছি, এটাই আমার বড় পাওয়া। আমি আর কিছু চাই না। শোন বাবা, মনে কোনো কষ্ট নিস না, উপরে আল্লাহ একজন আছে, সে একদিন ঠিকই বিচার করবে। মা আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না, মনে হচ্ছে দুই চোখ যেদিক যায় সেদিক তোমাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই। আরে পাগল, আমরা কই যাব? আমরা এইখানেই থাকবো, আমরা মা বেটা এক জায়গায় আছি, এই অনেক শান্তি। শোন, তুই প্রবাসে অনেক রান্না বান্না করে খাইছিস, আজকে আমি রান্না করব, তুই আমার পাশে বসে রান্না দেখবি, আর আমি যা রান্না করব তুই খাবি, আমার খুব ভালো লাগবে। মা আজকে আমি রান্না করি, আমি না অনেক ভালো রান্না করতে পারি। শোন, আমি জানি যারা প্রবাসে থাকে তারা অনেক রান্না বান্না জানে, আর আমি তো তোর মা ছোটবেলা থেকে তোরে রান্না করে খাওয়াইছি না, আমি রান্না করব, তুই আমার পাশে বসে বসে দেখবি। চল আয়। চলো না। আব্বা আব্বা, আরে কি হয়েছে নাকি কত? আরে বাবা, সব কথা কি তোকে শিখাই নিলাম বিক, তুই আমার মেয়ে না? আচ্ছা সব বুঝলাম, বাড়ির মধ্যে তো কথা বলা যায় না, আস্তে এসে কি কথা বলবা? বাড়ির মধ্যে কথা বলবো, তোর শাশুড়ি নেই বাড়ির মধ্যে, ও তো শুনে ফেলবি তো, জানি। কি এমন কথা বলবা যে আমার শাশুড়ি শুনলে সমস্যা? আর তাছাড়া এই বাড়িতে কি এমন কি কেউ আছে যে আমার কথার উপর প্রতিবাদ করবে? আরে পড়তে তো সময় লাগে না, আমি যা কই কান পেতে তুই শোন। আচ্ছা ঠিক আছে, কও। সোহেল বিদেশ থেকে এ যাবত যা কিছু পাঠাইছে সব কিছু তুই তো হাত করে নিছিস, নিছি। এখন কিসের জন্য মায়ের বেটাক বাইট রাখবি? ঘাট ধরে বাইর থেকে বের করে দে। আচ্ছা আমি এই জিনিসটা বুঝতেছি না, ওদেরকে কিসের জন্য বাড়ি থেকে বের করে দিল? আর তাছাড়া আমার শাশুড়ি, তাকে তো বাড়ির সব কাজ করাই নিচ্ছি, তোমার জামাই সে বাজার ঘাট করতেছে, এটা সেটা সেও তো কাজ কাম করতেছে, আর তাছাড়া ওরা তো আর বসে বসে খাচ্ছে না, আমাদের তো লস নাই। আরে বাবা শোন, এখন বসে বসে কাজ করতেছিস, তুই বসে বসে খাওয়াচ্ছিস, সব কিছু করতেছিস, এমন একটা দিন আসবে এই যে সম্পদগুলো তোর নামে, তোর কাছ থেকে কিন্তু ছিনায়া কিন্তু নিয়ে নিবি, আর এমন ব্যবস্থা করবে যখন এইভাবে নিতে না পারবে তখন আইনের আশ্রয় কিন্তু নিবি। এটা কি তোর মাথায় আছে? আব্বা তুমি তো একদম ঠিক কথা বলছো, এইভাবে তো আমি ভেবে দেখি নাই। সত্যিই তো, ওরা যদি আইনে আশ্রয় নেয় তাহলে আমার হাতে যত সম্পত্তি আছে সব কিছু তো ওরা নিয়ে নেবে, আর তারপর তো আমাকে ওরা রাখবে না, এই বাড়ি থেকে বের করে দিবে, আবার সোহেল আমাকে তালাক দিয়ে দিবে। তার উপর যদি আব্বা তোমার আমার নামে মামলা করে তখন কি হবে আমাদের? আব্বা বুঝতে পারছি, তুমি বলতে চাচ্ছ ওদেরকে এখনই বাড়ি থেকে বের করে দিতে, তাই তো? হ্যাঁ, আর দেরি করবি না, তোর শাশুড়ি আর হলো জামাই ঘাট ধরে বাড়ি থেকে বের করে দে। তুমি কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমার শাশুড়ি আর আমার বরকে দেখো আমি কীভাবে বাড়ি থেকে বের করে দিই। চল আজ কি বের করে দিবি? চলো যাই। বৌমা, জানো বৌমা, 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 আরে ফকির বাচ্চা যা। এখনো বৌমা বাবা না, এই বাড়ি থেকে ভদ্র মানুষের মতো বের হয়ে যা। কিরে মা ছেলে এভাবে দাঁড়ায় আছিস কেন? যা, ভদ্র মানুষের মতো বাড়ি থেকে বের হয়ে যা। আমাদের সঙ্গে কাজটা তোমরা মোটেও ভালো করলে না। আহারে, ওর থেকে নাকি ঠিক ভুল শিখতে হবে। ভাই আপনি যে কাগজটা আনতে বলছিলেন, এই কাগজটা তোমাকে অসংখ্য ধন্যবাদ। থাকেন ভাই। হ্যাঁ শোন, এই কাগজ নিয়ে আবার কিসের নাটক শুরু করলি? হ্যাঁ আব্বা, মাথা মনে হয় এবার পুরাই গেছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে না, দেখো কি হাসতেছে। মাথা আমার খারাপ হয়নি, এই কাগজের কথা যদি জানতে পারিস তাহলে মাথা খারাপ হবে তোর আর তোর বাপের। তোরা কি ভাবছিলি এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দিবে?
শোন, আর যাই হোক, আমি না তোর মায়ের মতো অশিক্ষিত খ্যাত না যে না জেনে না বুঝে একটা টিপসই দিয়ে দেবো বা সিগনেচার করে দেবো। আমি একটা শিক্ষিত মেয়ে। আর তাছাড়া আমার জানার মতো আমি তো কোনো জায়গায় না সই দিছি আর না কোনো টিপসই দিছি, যে যার কারণে আমার সম্পত্তি তোদের হয়ে যাবে। তো হাসার কিছু হয়নি। তোরা মনে হয় একটা জিনিস ভুলে গেছিস, এই সম্পত্তিটা আমার বাপের, আর ওয়ারিশ সার্টিফিকেট অনুযায়ী এই সম্পত্তির মালিক তার একমাত্র ছেলে, তার মানে আমার। তাহলে আমার মায়ের সাইন নিয়ে তুই সম্পত্তির মালিক কিভাবে হলি? আব্বা, তোমারে বারবার করে বলছিলাম না ভালো করে খোঁজ নাও। তুমি না বললে যে সোহেলের মায়ের নামে, আর এখন কি শুনতেছি? হ্যাঁ মারে, আমার তো এত সব জানা ছিল না। তোদের ইমোশন দেখে আমারও না অনেক ইমোশন আসতেছে। আমারও মনে হচ্ছে তোদের সঙ্গে আমিও একটু কেঁদে দিই। তোরা কি ভাবছিলি আর কি ভাবতেছিস? আমি এত কিছু জানার পরেও তোদের অত্যাচার কেন সহ্য করছিস, তাই না? আমি দেখতে চাইছিলাম তোরা কত নিচে নামতে পারিস, একজন মানুষ আর কত নিচে নামতে পারে। আরে তোদের জন্য এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, তোদের ভালো রাখার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট করলাম, টাকা উপার্জন করলাম। নিজে একটা ভালো পোশাক না পরে তোদেরকে টাকা পাঠালাম, তোরা ভালো পোশাক পরলি, ভালো খাইলি, কিন্তু সেই প্রবাসীকেই ভুলে গেলি। তোরা প্রবাসীর মাকে চাকরি বানাইলি, একজন প্রবাসীকে কাজের মানুষ বানাইলি, একজন প্রবাসীকে দিয়ে তোরা টয়লেট পরিষ্কার করাইলি। আর কত নিচে নামবি বল? এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না কেন বল? তোরা না তো অনেক সুন্দর করে কথা বলতে পারিস, তোদের নাকি অনেক ইমোশন, কোনো ইমোশন কাজ করে না। সোহেল, আমার কথাটা শোনো। চাপ! একটা কথা বলবি না, তোদের কোনো কথা শুনতে চাই না। তোদের অনেক কথা শুনেছি, অনেক কথা সহ্য করছি। তুই আমার সামনে আমার মাকে নির্যাতন করছিস। নির্যাতন কাকে বলে তুই দেখবি। দেখো বাবা, আমার মেয়েটাকে মেরো না বাবা। আপনি পায়ে ধরে আমার মেয়েটাকে বাঁচান। বাঁচান। সোহেল, মাফ করে দাও বাবা, আমারে মাফ করে দাও। মাপ? যত নষ্টের মূল আপনি। আমার বাড়িতে অশান্তি ছিল না, আপনি যেদিন এই বাড়িতে ঢুকছেন সেদিন থেকে আমার বাড়িতে অশান্তি ঢুকছে। আমার মাকে নির্যাতন শুরু করছে। তাই বের হন, বাসা থেকে বের হন। মা একটু বোঝান না, আসলে ঠিকই বলছে, সব দোষ তোমার। এই তোমার মতো বাবা মা যাদের থাকে, কথায় আছে না, সঙ্গদোষে লোহা বসে। এই যে তুমি তো সারা দিন রাত শুধু আমার কানে একটা কথাই বলতা, এই সংসার তোর, টাকা পয়সা তোর, তুই কেন তোর শাশুড়িকে বসে বসে খাওয়াবি, তোর শাশুড়ির উপর অত্যাচার কর, তবে তুই সব কাজ করা, তারা চাকরানির মতো রাখ, শুধুমাত্র তোমার কথা। আজকে তোমার কথা শুনে না আমার এই সাজানো গুছানো সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। দেখো, আমার না নিজেকে মানুষ ভাবতে লজ্জা লাগে। আমি কিনা আমার মায়ের বয়সে একটা মানুষের এত অত্যাচার করছি, তার সঙ্গে এত খারাপ ব্যবহার করছি, আর আজকে তার ফলটা আমি পাচ্ছি। ভালো লাগতেছে তোমার না? ভালো লাগতেছে না? তোমার চোখের সামনে দেখো তোমার জামা আমাকে শুধু মারতেছে না, এবার তুমি কুকুরের মতো আমাকে লাথি দিয়ে বের করে দিচ্ছে। এই দিনটা তো তুমি চাইছিলা। মারে, আমি তো বুঝিনি এত, আমি তো তোর ভালোর জন্য চাইছিলাম সব, কিন্তু এর বিপরীত যে হয়ে যাচ্ছে আমি তো জানতাম না। তোদের ইমোশন ডায়লগ শেষ হয়েছে। দেখ, তোরা তো মানুষের ইমোশন দেখতে চাস না, আমিও তোদের ইমোশন দেখবো না। দেখ, বাসা থেকে বের হন। ঠিক আছে, চলে যাচ্ছি। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। চলো হায় মা। মা, তুমি আমাকে মাফ ওঠ বাবা। তোমার আর কোনো কষ্ট সহ্য করতে হবে না। আজ থেকে আমরা মা ছেলে একসঙ্গে থাকবো। আমাদের আর কেউ নির্যাতন করতে পারবে না, কেউ বলতে পারবে না প্রবাসী মা কাজের মানুষ, প্রবাসী মা চাকরানি। চলো মা, আমরা ভিতরে যাই।